খরজা রশিদুন মিন বাইতিহি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি ওয়া জালাসা আমামাল মুআল্লিমি। খরজা অর্থ হচ্ছে সে বের হয়েছে। এখানে বের হয়েছে অর্থ দেওয়া, সে এর অর্থটা নেই। খরজা এর মধ্যে হুয়া লুকায়িত রয়েছে, যে হুয়ার অর্থ হচ্ছে সে, কিন্তু এখানে হুয়াটা লেখা নেই কেন? কারণ এখানে রশিদুন শব্দটা রয়েছে। এই খরজার মধ্যে হুয়াটা লুকায়িত, আর এখানে রশিদুন শব্দটা হচ্ছে প্রকাশ্য। যখন প্রকাশ্য শব্দ এসে যায় তখন ওই লুকায়িত শব্দটার আর প্রয়োজন পড়ে না। ওই লুকায়িত শব্দটার জন্য যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা দখল করে নেয় এই প্রকাশ্য শব্দ। তো এখানে রশিদুন প্রকাশ্য শব্দ সেই অংশটা দখল করে নিয়েছে, সেই স্থানটাকে দখল করে নিয়েছে। খরজা বের হয়েছে, রশিদুন অর্থ হচ্ছে রাশেদ। এখানে রশিদুন শব্দটা ব্যক্তির নাম। খরজা রশিদুন, রাশেদ বের হয়েছে। মিন অর্থ হচ্ছে থেকে, বাইত অর্থ হচ্ছে ঘর, আর হি অর্থ হচ্ছে তার। মিন বাইতি হি, তার ঘর থেকে। ওয়া অর্থ হচ্ছে এবং। জাহাবা অর্থ হচ্ছে সে গিয়েছে। এই জাহাবার মধ্যে হুয়া জমির লুকায়িত রয়েছে, এর জন্য আমরা এখানে জাহাবা অর্থ সে গিয়েছে লিখেছি। কিন্তু এখানে লিখিনি কেন? কারণ এখানে রশিদুন শব্দটা প্রকাশ্য। ইলাল মাদ্রাসাতি, ইলা অর্থ হচ্ছে দিকে, আল মাদ্রাসাতি মাদ্রাসার, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে, অথবা আমরা বলতে পারি যে মাদ্রাসায়। ওয়া অর্থ হচ্ছে এবং। জালাসা অর্থ হচ্ছে সে বসেছে। এখানটাতেও জালাসার মধ্যে হুয়া জমির লুকায়িত রয়েছে। জালাসা সে বসেছে। আমাম আল মুআল্লিমি শিক্ষকের সামনে, আমামা অর্থ হচ্ছে সামনে, আল মুআল্লিমি অর্থ হচ্ছে শিক্ষকের। আমাম আল মুআল্লিমি শিক্ষকের সামনে। অর্থ দাঁড়াচ্ছে রাশেদ তার ঘর থেকে বের হয়েছে এবং মাদ্রাসার দিকে গিয়েছে, বা এবং মাদ্রাসায় গিয়েছে এবং শিক্ষকের সামনে বসেছে। তো আমরা দেখতে পাচ্ছি রাশেদ তার ঘর থেকে বের হয়েছে, এটা একটা বাক্য, আর এটা একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। মাদ্রাসার দিকে গিয়েছে, এখানেও একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে, এটাও একটা পরিপূর্ণ বাক্য। আবার শিক্ষকের সামনে বসেছে, এটাও একটা পরিপূর্ণ বাক্য, পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। এই হচ্ছে একটা বাক্য, এই হচ্ছে আরেকটা বাক্য, আর এই হচ্ছে আরেকটা বাক্য, মোট তিনটা বাক্য। এই তিনটা বাক্যের মাঝখানে দুইটা এবং রয়েছে। এরকমটা আরবিতেও রয়েছে, এই যে এখানে ওয়া রয়েছে, এখানে আরেকটা ওয়া রয়েছে। খরজা রশিদুন মিন বাইতিহি, এটা একটা বাক্য, যেমনটা আমরা এইমাত্র দেখলাম। তারপর জাহাবা ইলাল মাদ্রাসাতি, এটা আরেকটা বাক্য। তারপর জালাসা আমামাল মুআল্লিমি, এটা আরেকটা বাক্য। তো এই তিনটা বাক্যের মাঝখানে এই যে একটা ওয়া, এই যে আরেকটা ওয়া। আমরা প্রথমে তিনটা বাক্য আলাদা আলাদা করে দেখব। তো খরজা এটা হচ্ছে ফিআইলুন মাদিন, অতীতকালের ক্রিয়া। আর রশিদুন হচ্ছে ফাইলুন। ফেল মানে হচ্ছে ক্রিয়া বা ভার্ব, আর ফাইলুন হচ্ছে কর্তা বা ডুয়ার। তো এই ফিআইলুন আর এই ফাইলুন মিলে জুমলাতুন ফিআইলিয়াতুন হয়ে গিয়েছে।
তারপর মিন হচ্ছে হারফুল জাররি। হারফুল জার তার পরের অংশকে, তার পরের ইসিমকে, মানে হরফুল জারের পরে সবসময় ইসিমই হবে। কখনো যদি দেখা যায় যে ইসিমের পরিবর্তে ফেইল এসেছে, তাহলে বুঝতে হবে যে সেই ফেইলটার সামনে কোনো হরফুল মাজদার রয়েছে। তো এই হচ্ছে মিন, এটা একটা হারফুল জাররি। আর এই বাইত হচ্ছে মাজরুর। এই মাজরুরটাই হচ্ছে মুতাআল্লিকুন। তো মুতাআল্লিকুন সব সময় ফেইলের সাথে যুক্ত থাকে। তো এই মুতাআল্লিকটা এই ফেইলের সাথে যুক্ত, মানে খরজার সাথে যুক্ত। এর জন্য এখানে লেখা হয়েছে মুতাআল্লিকুন বি খরজা। আবার এই মাজরুরটা এই জমিরটার সাথে সম্বন্ধ করেছে। এর জন্য যেটা সম্বন্ধ করে সেটা হচ্ছে মুদফুন, আর যেটার দিকে সম্বন্ধ করে সেটা হচ্ছে মুদফুন ইলাইহি। এর জন্য বাইত হচ্ছে মুদফুন, আর এই হিটা হচ্ছে মুদফুন ইলাইহি। মুদফের মধ্যে একটা মাত্র হরকত হয়। এখানে মূলত একটা পেশ ছিল, একটা দম্মা ছিল। তো এই মিন হারফুল জারের কারণে এখানে কাসরা হয়ে গিয়েছে, জের হয়ে গিয়েছে। আর এখানে রশিদুনের মধ্যে রফা হয়েছে, দম্মার মাধ্যমে রফা হয়েছে, কারণ ফাইলের মধ্যে রফা হয়। তো আমরা দেখতে পেলাম যে ফাইলুন, ফাইলুন আর এই মুতাআল্লিকটা এই ফেলের সাথে যুক্ত। আর এই ফাইলুন আর ফাইলুন মিলে জুমলাতুন ফাইলিয়াতুন হয়েছে। আমরা তিনটা জুমলা দেখেছি, সেই তিনটা জুমলা থেকে আমরা প্রথম জুমলাটা দেখে ফেললাম। আবার একটা বিষয় এখানে যে হি জমিরটা রয়েছে, মানে তার বলতে কার, রাশেদের। তো এই হি জমিরটা রাশেদের দিকে ফিরে এসেছে। তারপর আরেকটা বাক্য এখানে হচ্ছে জাহাবা, এটা হচ্ছে ফিআইলুন মাদিন, অতীতকালের ক্রিয়া। এই জাহাবার ভিতরে লুকায়িত হুয়া রয়েছে, এই হুয়াটাই হচ্ছে ফাইলুন, অর্থাৎ কর্তা, এই ফেইলটাকে সম্পন্ন করছে। তো ফিআইলুন ফাইলুন মিলে জুমলাতুন ফিআলিয়াতুন হয়ে গিয়েছে। ইলাল মাদ্রাসাতি, ইলা হচ্ছে হারফুল জাররি, আর হরফুল জার তার পরের অংশকে জর প্রদান করে। এখানে কাসরার মাধ্যমে জর প্রদান করেছে। মূলত ছিল আল মাদ্রাসা তু, মানে দম্মা ছিল, দম্মা এক দম্মা ছিল, এখন এক কাসরা হয়ে গিয়েছে। আর কাসরাটা হয়েছে কেন? এই ইলার কারণে, এই ইলা হারফুল জারের কারণে। যেমনটা এখানে মিন হারফুল জারের কারণে কাসরা হয়েছে, বাইতি হয়েছে, ঠিক এমনটা এখানেও হয়েছে। তো ইলা হচ্ছে হারফুল জাররি, আর আল মাদ্রাসাতি হচ্ছে মাজরুরুন। এই মাজরুরটাই হচ্ছে মুতাআল্লিকুন। আর আমরা জানি যে মুতাআল্লিক সব সময় ফেইলের সাথে যুক্ত থাকবেই। তো এই মুতাআল্লিকটা এই ফেইলের সাথে যুক্ত। এই ফেইলের সাথে যুক্ত মানে কি? জাহাবা ফেইলের সাথে যুক্ত। এর জন্য এখানে লেখা হয়েছে মুতাআল্লিকুন বি জাহাবা। তো এইটা ফেইলের সাথে যুক্ত, এই ফাইলুন আর ফাইলুন মিলে জুমলাতুন ফাইলিয়াতুন হয়েছে। আমরা আরেকটা বাক্য দেখে ফেললাম। তারপরে শেষ বাক্য জালাসা, এটা হচ্ছে ফাইলুন মাদিন, অতীতকালের ক্রিয়া। আর এই ক্রিয়াটাকে সম্পন্ন করেছে হচ্ছে এই জালাসার ভিতরে হুয়া জমির লুকায়িত রয়েছে, এই হুয়া জমিরটা, এই হুয়া জমিরটি হচ্ছে ফাইলুন। তো এই ফাইলুন আর ফাইলুন মিলে জুমলাতুন ফিআলিয়াতুন হয়েছে। আর আমাম আল মুআল্লিমি, শিক্ষকের সামনে, এখানে সম্বন্ধ পদ হয়েছে। তো আমামা সম্বন্ধ করেছে আল মুআল্লিমের সাথে, এর জন্য আমামা হচ্ছে মুদফুন, আর আল মুআল্লিম হচ্ছে মুদফুন ইলাইহি। তো এই আমামাটা হচ্ছে, অর্থাৎ এই মুদফুনটা হচ্ছে মাফউলুন ফিহি, কারণ এখানে একটা জায়গা বোঝাচ্ছে। যখন স্থান কাল বোঝায় তখন মাফউলুন ফিহি হয়।
আর এটা মাফউল হওয়ার কারণে এখানে নসব হয়েছে, ফাতহার মাধ্যমে নসব হয়েছে। মূলত এখানে ছিল আমামুল মুআল্লিমি, আমামুল মুআল্লিমি, কিন্তু মাফউলুন ফিহি মাফউল হওয়ার কারণে এখানে নসব হয়েছে, ফাতহার মাধ্যমে নসব হয়েছে। তো এই হচ্ছে ফিউলুন মাদিন আর ফাইলুন, ফিউলুন মাদিন আর ফাইলুন মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। তো এই হচ্ছে এখানে একটা বাক্য হয়েছে, তারপরে এখানে একটা বাক্য হয়েছে, তারপরে এখানে একটা বাক্য হয়েছে। এই প্রত্যেকটা বাক্য এখানটা তো আমরা দেখলাম। তারপরে এখানে যে হুয়া জমিরটা আছে সেই জমিটাও কিন্তু রাশেদের দিকে ফিরে গিয়েছে, কারণ এই হুয়া দিয়া রাশেদকেই বোঝানো হচ্ছে। এখানে জালাসার মধ্যে হুয়া আছে, এই হুয়াটা রাশেদের দিকে ফিরে এসেছে, কারণ এই হুয়া দিয়ে রাশেদকে বোঝানো হচ্ছে। তো এখানে আমরা তিনটা বাক্য দেখেছি, এই তিনটা বাক্যকে এই দুই ওয়া হরফুল আতফ যোগ করে দিবে, একসাথে করে দিবে। তো এই হচ্ছে হরফুল আতফ। হরফুল আতফের পরের অংশ কোনটা? এই বাক্যটা। আর এই হরফুল আতফের আগের অংশ কোনটা? এই বাক্যটা। হরফুল আতফের পরের অংশের নাম হচ্ছে মা'তুফুন, আর আগের অংশের নাম হয় মা'তুফুন আলাইহি। তো এর জন্য এই বাক্যটা হয়েছে মা'তুফুন আর এই বাক্যটা হয়েছে মা'তুফুন আলাইহি। এই মা'তুফুন আর এই মা'তুফুন আলাইহি একসাথে হয়ে গিয়েছে। এখন আরেকটা বাক্য তৈরি হয়েছে, এই বাক্য হয়েছে জুমলাতুন আতফিয়াতুন। এই বাক্যের নাম হচ্ছে জুমলাতুন আতফিয়াতুন। আতফিয়াতুন কেন? কারণ একটা আতফের হরফের মাধ্যমে এই দুইটা অংশ যুক্ত হয়েছে। এর জন্য এখানে লেখা হয়েছে যে আতফের সাথে সম্পর্কিত বাক্য বা সংযোজনের সাথে সম্পর্কিত বাক্য। তো এখানে একটা বাক্য হলো, আর এই বাক্যটা রয়ে গেল। তো এই যে আরেকটা হরফুল আতফ, এই হরফুল আতফের পরের অংশ হচ্ছে এই বাক্যটা, এই হরফুল আতফের আগের অংশ হচ্ছে এই বাক্যটা। এজন্য এই বাক্যটা হচ্ছে মা'তুফুন আর এই বাক্যটা হচ্ছে মা'তুফুন আলাইহি। এই মা'তুফুন আর মা'তুফুন আলাইহি মিলে এখানে জুমলাতুন আতফিয়াতুন হয়েছে।